আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে আমরা প্রাইমারি শিক্ষক নিয়োগের মান বন্টন নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে কোনো পরীক্ষায় মান বন্টন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আপনাকে অবশ্যই ধারণা রাখতে হবে আপনি যে পরীক্ষায় দেন না কেন সে পরীক্ষার আপনার মান বন্টন সম্পর্কে অবশ্যই আপনাকে ধারণা রাখতে হবে। আমরা আজকে এখানে আপনারা জানেন যে প্রাইমারিতে 4টি বিষয়ে পরীক্ষা নেওয়া হয়ে থাকে। 4টি বিষয় হলো বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান। তো এখন আমরা এই বিষয়গুলো, এই যে বাংলা আছে, বাংলাতে কত মার্ক, ইংরেজিতে কত মার্ক, গণিতে এবং সাধারণ জ্ঞানে কত মার্ক থাকে এগুলো জানবো এবং এই বিষয়গুলোর কোন টপিকগুলো পড়তে হবে এগুলো আমরা ডিটেলসে জানবো। ভিডিওটি না টেনে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। প্রথমে আপনারা জানেন যে বাংলাতে আপনার মার্ক 20, ইংরেজিতে 20 এবং গণিতে 20 এবং সাধারণ জ্ঞানে 20। সরি, এখন এটা আপনার 15 মার্ক, যেহেতু এখন 75 মার্কের পরীক্ষা হচ্ছে। মোট পূর্ণমান আপনার 75, ভাইবা আপনার 25, সময় আপনার থাকে 1 ঘন্টা। এরপরে আমরা জানবো যে বাংলার আপনার কোনগুলো টপিক পড়তে হবে এবং কোনগুলো টপিক থেকে আসে। প্রথমে আপনার বাংলার আপনার 2টা বিষয় রয়েছে, একটা হচ্ছে ব্যাকরণ অংশ এবং একটা আপনার সাহিত্য অংশ। ব্যাকরণ অংশের কোনগুলো টপিক পড়বেন সেগুলো আমরা দেখব। ব্যাকরণ থেকে পড়তে হবে আপনাকে ভাষা, ধ্বনি ও বর্ণ, শব্দ, সন্ধি, সমাস, উপসর্গ, অনুসর্গ, কারক ও বিভক্তি, এরপরে রয়েছে বানান ও বাক্য শুদ্ধি, সমার্থক শব্দ। আপনারা জানেন ব্যাকরণের কিন্তু অনেকগুলো টপিক আছে, আমরা তাও যেগুলো থেকে প্রতি বছরে পরীক্ষায় প্রশ্ন এসে থাকে সেগুলোই এখানে বলতেছি এবং এগুলো পড়লেই আশা করি এখান থেকেই শতভাগ কমন পাবেন। সমার্থক শব্দ, এরপরে এক কথায় প্রকাশ, বাগধারা, বিপরীত শব্দ। এই কয়টা পড়লে আশা করি ব্যাকরণ অংশ আপনার কাভার হয়ে যাবে। এরপরে সাহিত্য অংশ থেকে যে বিষয়গুলো আপনাদের পড়তে হবে সেগুলো হলো সাহিত্য অংশ,
সাহিত্য অংশে আপনার মার্ক 3-4। সো এখানে আপনার পরিশ্রম বেশি দিতে হবে, কিন্তু এখানে মার্ক কম। আর ব্যাকরণ অংশে আপনার ব্যাকরণে মার্ক 16 থেকে 17। বাংলা সিলেবাস আসলে অনেক বড়। সাহিত্য অংশ থেকে আমরা কোনগুলো টপিক পড়ব? প্রথম যেটা পড়ব, পত্রিকার সম্পাদক, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ ভিত্তিক রচনা। আমরা ক্রমান্বয়ে, আপনারা জেনে থাকেন যে প্রাইমারিতে আপনার রিপিটেড কোশ্চিন হয়, কোশ্চিন রিপিট আসে, বিসিএস কে তারা বেশিরভাগ ফলো করে, এবং আমরা বিসিএস সহ, বিগত বিসিএস সহ অন্যান্য চাকরি পরীক্ষায় যে প্রশ্নগুলো বিগত সালে এসছে, সে বিগত সালের প্রশ্নগুলো সমাধান করার মাধ্যমে আমরা এই প্রাইমারি শিক্ষক নিয়োগের মানবন্টনের যে টপিকগুলো আছে এগুলো আমরা কাভার করব। আপনার বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, যেগুলো বিশেষ অন্যান্য চাকরি পরীক্ষায় বিগত সালে এসছে, এই বিগত সালের কোশ্চিনগুলো আমরা ব্যাখ্যা সহ আলোচনা করে আমরা এই সিলেবাস কাভার করবো ইনশাআল্লাহ। আপনারা যদি আমাদের সাথে থাকেন এবং এই ভিডিওগুলো আমরা বিগত সালের কোশ্চিন যেগুলো অ্যানালাইসিস করব এগুলো দেখে থাকেন, তাহলে আপনাদের প্রস্তুতিতে অনেক সহায়ক হবে বলে আমি মনে করি। এরপরে সাহিত্যের যে অংশটি রয়েছে, আপনাকে পংক্তি রচয়িতা এখান থেকে 1 মার্ক এসে থাকে। এরপরে উপাধি, ছদ্মনাম, চর্যাপদ, বেসিক জিনিসগুলো জানলেই হবে। এরপরে আসি মূল যে বিষয়টা সাহিত্যের, এটা আপনাকে অবশ্যই পড়তে হবে, সেটা হচ্ছে আপনার পিএসসি কর্তৃক 11 লেখক। এই 11 লেখকের মধ্যে রবীন্দ্রনাথ, কাজী নজরুল, মাইকেল মধুসূদন, ফররুখ আহমেদ, দীনবন্ধু, 11 জন, বেগম রোকেয়া, এখানে 11 জন। এই রাইটারগুলো আপনাকে অবশ্যই ভালো করে পড়তে হবে, কারণ এই রাইটারগুলো থেকেই আপনার যে কোনো চাকরি পরীক্ষায় বেশিরভাগ প্রশ্ন এসে থাকে। এরপরে আপনাকে যেগুলো পড়তে পারেন, পঞ্চপাণ্ডব পড়তে পারেন। পঞ্চপাণ্ডব, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, এরপরে আপনি এগুলো পড়লে আপনার যথেষ্ট হবে আশা করি ব্যাকরণের জন্য, যেহেতু 3-4 মার্ক। এগুলো পড়লে ইনশাল্লাহ 3 মার্ক কমন পেয়ে যাবেন। এই গেল বাংলার অংশ। এবার আমরা আলোচনা করব ইংরেজি। ইংরেজিতে আপনার 20 মার্ক থাকে। ইংরেজিতে আপনার 20 মার্ক। গ্রামারে আপনার ইংরেজির 2টা পার্ট। গ্রামার, এখানে আপনি গ্রামারে আপনার গ্রামারে 12-13, ভোকাব আপনার 6-7, ভোকাব বলতে এটার মুখস্থ পাঠ। লিটারেচারে
1 অথবা 2 বড় জোর। বিগত সালে আপনার গত যে প্রাইমারি পরীক্ষা হয়েছে সেখানে লিটারেচার থেকে 2টি প্রশ্ন এসেছিল। তো এখন আমরা দেখি গ্রামারের কোন টপিকগুলো আমরা পড়ব। গ্রামারের যে টপিকগুলো আমরা পড়ব, গ্রামারের টপিকগুলোর মধ্যে প্রথম যে টপিকটা পার্টস অফ স্পিচ। ভিডিওটি একটু লেন্দি হচ্ছে যেহেতু পুরো সিলেবাস আলোচনা করছি, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। এরপরে আপনার জেরান্ড পার্টিসিপল, আর্টিকেল ডিটারমিনার, এরপরে নাম্বার, জেন্ডার, এরপরে সেন্টেন্স কারেকশন, কারেকশনের পরে আপনার টেন্স, যেটা আমরা সবাই জানি, এটা সব পরীক্ষায় আসে প্রায়। রাইট ফর্মস অফ ভার্ব, এরপরে ভয়েস থেকে প্রতিবার আপনারা 1 মার্ক কমন পাবেন। ন্যারেশন থেকে 1 মার্ক। ডিগ্রি, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট থেকেও আসে। রাইট ফর্মস অফ ভার্ব থেকে 1, টেন্স থেকে 1, সেন্টেন্স কারেকশন 1। আর গ্রামারে যেহেতু আপনার 12-13 মার্ক, এটা কিন্তু আপনার গ্রামার পারলে ভুল হওয়ার সম্ভাবনা কম। 4 মার্ক আপনার ম্যাথের মতো, এখান থেকে আপনি 1 পাবেন। আর্টিকেল ডিটারমিনার, নাম্বার, জেন্ডার 1, 2, 3, 4, 5, 6, 7, 8, মোটামুটি 7-8 মার্ক আপনার এখানেই হয়ে গেল। জেরান্ড পার্টিসিপল 1, এগুলা থেকে আপনারা কমন পাবেন ইনশাল্লাহ। এরপরে আমরা মুখস্থ পাঠটা, ভোকাবুলারি কোনগুলো টপিক পড়ব সেগুলো হচ্ছে আমরা দেখে নেব। এখানে আপনার ভোকেবের 6-7 থাকে। ভোকেবের যে টপিকগুলো পড়তে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, এখান থেকে শিওর আপনি 1 পাবেন, 2ও পেতে পারেন। গ্রুপ ভার্ব পড়তে হবে, তারপরে ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস, ভেরি ইম্পর্টেন্ট। ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস, এখান থেকে আপনি শিওর 1 মার্ক কমন পাবেন। আমরা কমনলি ইডিয়ম, ফ্রেজ, গ্রুপ ভার্ব, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বিসিএস সহ বিগত যে প্রশ্নগুলো এসছে এগুলো আমরা আলোচনা করব যেন আপনাদের প্রস্তুতিটা সহজ হয়। এরপরে সিনোনিম, অ্যান্টোনিম, স্পেলিং মিস্টেক, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ট্রান্সলেশন থেকে আপনারা 1 মার্ক কমন পাবেন ইনশাল্লাহ।
আমরা যে ট্রান্সলেশনগুলো আলোচনা করব এগুলো থেকেই কমন পাবেন। সরি, ট্রান্সলেশন লেখাটা মনে হয় দেখতে পান নাই। ট্রান্সলেশন, এখান থেকে 1 মার্ক কমন পাবেন। এইগুলো আমাদের ভোকেবের অংশ। এবার আমরা লিটারেচার কোন টপিকগুলো পড়ব, 1 মার্ক বা 2 মার্ক আসে। লিটারেচার ওরকম পরিশ্রম দেওয়ার কোনো কিছু নেই, আপনাদের বলবো শুধু লিটারেচার আপনি লিটারেচার পড়বেন। উইলিয়াম শেক্সপিয়র, উইলিয়াম শেক্সপিয়র উইলিয়াম শেক্সপিয়র A to Z পড়বেন আপনার। উক্তি সহ শুরু করে যত ওয়ার্কস আছে সেগুলো আপনারা সবগুলো পড়বেন। এছাড়া আপনারা পড়তে পারেন ওটসওর্থ, তারপরে আপনারা পড়বেন কিটস, সেলি, জিবি শ, এগুলো পড়লে আপনারা আশা করি 1 মার্ক কমন পেয়ে যাবেন। তো এই ছিল ইংরেজি অংশ। এরপরে আমরা সাধারণ জ্ঞান, সবচেয়ে বড় অংশ এটা। সাধারণ জ্ঞানে 15 মার্ক, সিলেবাস কিন্তু অনেক বড়। এখানে সাধারণ জ্ঞানের মধ্যে আপনার বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলী, বিজ্ঞান, আইসিটি। এখানে আপনারা সাধারণ জ্ঞানে মার্ক থাকবে আপনাদের বাংলাদেশ বিষয়াবলী 9-10, আন্তর্জাতিক বিষয়াবলী 5-6, বিজ্ঞানে 2-3 এবং আইসিটিতে 1-2। এবার আমরা দেখে নিব বাংলাদেশ বিষয়গুলির কোন টপিকগুলো পড়বেন। সাধারণ জ্ঞানের বাংলাদেশ বিষয়গুলির টপিক, সাধারণ জ্ঞান আপনার বাংলাদেশ বিষয়গুলির টপিকগুলো পড়বেন। বাংলাদেশ বিষয়াবলী, 1 নম্বরে পড়বেন ভৌগোলিক অবস্থান, এরপরে প্রাচীন বাংলার জনপদ, উপজাতি, ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধ, বাংলাদেশের ঐতিহ্য ও স্থাপনা, এরপরে জাতীয় বিষয়বলী ও দিবস,
জাতীয় বিষয়গুলি ও দিবস পড়তে হবে। তারপরে সংবিধান, ভাস্কর্য, সংবিধান ভাস্কর্য। তারপরে আপনারা পড়বেন বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, খেলাধুলা, পুরস্কার, খেলাধুলা পুরস্কার অর্জন। 11টা টপিক পড়তে হবে। বাংলাদেশ বিষয়গুলি গেল, এবার আন্তর্জাতিক বিষয়গুলি। আমরা বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞানে বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলি, এগুলো আমরা প্রিভিয়াস কোশ্চেনগুলোর উপর ফোকাস করবো বেশি, কারণ আপনারা জানেন যে প্রাইমারিতে প্রিভিয়াস প্রশ্ন এসে থাকে বেশি, এবং এগুলো আমরা ডিটেলসে আলোচনা করব যেন আপনাদের সিলেবাস কভার হয়ে যায়। এরপরে আন্তর্জাতিক বিষয়গুলিতে আপনার আন্তর্জাতিক বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়গুলিতে আপনার 5-6 আন্তর্জাতিক বিষয়গুলির টপিক: মহাদেশ পরিচিতি, দ্বীপ, উপদ্বীপ, জলপ্রপাত, সাগর, মহাসাগর, এরপরে ভৌগোলিক উপনাম, প্রণালী, সীমারেখা। প্রণালী অবশ্যই পড়তে হবে, প্রণালী কিন্তু গুরুত্বপূর্ণ, একটা প্রশ্ন এসে থাকে এগুলা থেকে। জাতিসংঘ ভালো করে পড়তে হবে আপনার, কারণ জাতিসংঘ আপনি একবার ভালো করে পড়লে আপনার সব জায়গায় কাজে লাগবে। এরপরে পরিবেশ ইস্যু ও কূটনীতি, বর্তমানে এটা খুবই গুরুত্বপূর্ণ, সবসময় গুরুত্বপূর্ণ ছিল, এখান থেকে যে কোনো পরীক্ষায় এসে থাকে। এরপরে মুদ্রা রাজধানী, সদর দপ্তর সংস্থা এখানে ইম্পর্টেন্ট খুব। এরপরে নোবেল পুরস্কার, খেলাধুলা। আপনার এই ছিল আন্তর্জাতিক বিষয়গুলি। এরপরে আমরা বিজ্ঞানের কয়টি টপিক দেখে নিব। বিজ্ঞান কোন টপিকগুলো আসে? বিজ্ঞানের টপিক আছে আপনার 2-3 মার্কের জন্য। বিজ্ঞানের টপিক বিজ্ঞানের জন্য আমরা বিগত পড়ব, বিসিএস প্লাস প্রাইমারি। আশা করি এখান থেকে আপনারা যেহেতু 2-3 মার্ক, এখান থেকে 2 মার্ক কমন পাবেন। সেটা আপনারা দেখতে পারেন মানব দেহ, খাদ্য, পুষ্টি, এই চ্যাপ্টারগুলো। এরপরে আমরা আইসিটি থেকে দেখব 1 বা 2 মার্কের জন্য, এগুলো আমরা দেখব বিগত, বিসিএস প্লাস প্রাইমারি। এরপরে ইনপুট আউটপুট,
ইনপুট আউটপুট। ইতিমধ্যে আমরা আইসিটি একটা ভিডিও আপলোড দিয়েছি, ইনপুট আউটপুট ডিভাইস কোনগুলো, এগুলো দেখলে এখান থেকে আপনারা 1 মার্ক কমন পাবেন। এরপরে আপনারা দেখতে পারেন পূর্ণরূপ, বিভিন্ন পূর্ণরূপগুলো কিন্তু আসে, আশা করি এখান থেকে কমন পাবেন। এরপরে আমরা সর্বশেষ যে টপিকটা আছে এখানে গণিত। গণিত আপনার 20 মার্ক। পাটিগণিত, পাটিগণিতে 12-13। পাটিগণিত, বীজগণিত, বীজগণিতে আপনার থাকে 6-7, 5-6। জ্যামিতি, জ্যামিতি আপনার 3-4। পাটিগণিত কোনগুলো টপিক এগুলো আমরা দেখব। পাটিগণিতের আপনার টপিক আছে শতকরা, লাভ ক্ষতি, সুদ কষা, অনুপাত, গড়, ভগ্নাংশ, গড় ভগ্নাংশ, পিতা পুত্র, কাজ সময়, আর কি আর আছে আপনার লসাগু গসাগু, লসাগু গসাগু। পাটিগণিত থেকে কয়টা টপিক। এরপরে আমরা বীজগণিত এবং জ্যামিতি থেকে কি টপিকগুলো দেখব। বীজগণিতের মধ্যে আমরা দেখব বীজগণিত, মান নির্ণয়, মান নির্ণয়, এরপরে উৎপাদক, মান নির্ণয়, উৎপাদক, সরল সমীকরণ, সরল সমীকরণ, অসমতা, সূচক লগারিদম, সূচক লগ, ধারা, ভেন চিত্র, সেট, বিন্যাস সমাবেশ। আপনার এই ছিল গণিতের বীজগণিতের অংশ। আমরা জ্যামিতি দেখব। জ্যামিতি, জ্যামিতি থেকে আপনার জ্যামিতি থেকে আসে রেখাকোণ, রেখা কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, বৃত্ত, বৃত্তর অঙ্ক বেশি দিয়ে থাকে প্রাইমারিতে। এবার পরিমিতি, এর কয়টা টপিক। তো আশা করি এটা আপনাদের মানবন্টন সম্পূর্ণ বোঝার জন্য প্রযোজ্য বলে আমি মনে করছি। আপনারা অবশ্যই মানবন্টন অনুযায়ী পড়ালেখা এগিয়ে নিয়ে যাবেন। প্রাইমারি শিক্ষক নিয়োগ সামনে 25 সালের প্রথমার্ধে হওয়ার সম্ভাবনাই বেশি। এখন থেকে আপনারা প্রস্তুতি গুছায় নিয়ে আস্তে আস্তে এগোতে থাকেন। এবং আমরা যে ভিডিওগুলো আপলোড করছি বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান, মূলত আমরা বিগত বিসিএস এবং অন্যান্য পরীক্ষা, বারবার এই কথা বলছি কারণ এই প্রশ্নগুলো ভালো করে অ্যানালিসিস করে পড়লে আপনাদের একটা সুন্দর প্রস্তুতি হবে এবং গোছানো প্রস্তুতি হবে বলে আমার বিশ্বাস। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। কোনো কিছু জানানোর বা মতামত থাকলে কমেন্টে লিখে জানান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।